হ্যালো ফ্রেন্ডস, আপনারা জানেন যে শীতকাল হলেই একটু মনটা ঘুরি ঘুরি করে, আমাদের এখানে ওখানে যেতে ইচ্ছে করে। তো এবার আমরা প্ল্যান করে ফেলেছিলাম বাইকে করে মুকুটমণিপুর আর পুরুলিয়ার উদ্দেশ্যে যাব। যে সমস্ত ভিউয়ার্সরা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলে দিই আমি সৌরভ ও সায়ন্তনী। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা এখানেই স্টার্ট করছি। হ্যালো ফ্রেন্ডস, এখন ভোর 5:30 বাজে। আমরা বেরোচ্ছি আমাদের নিজেদের গন্তব্যের জন্য। প্রচণ্ড এক্সাইটেড আমরা, কীরকম হবে আমাদের জার্নিটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। চলো, লেটস গো। এখন আমরা ক্রস করছি ধুলোগড় টোল ট্যাক্স। এরপরে আমরা খড়গপুর মেদিনীপুর হয়ে যাব মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আমরা এসেছি 125 গাড়ি, আর আমাদের ছাদ থেকে নামিয়ে সবই রেস্ট নিয়েছি। মানে এত ঠান্ডা, বাইরে হাত জমে গিয়েছিল আমাদের। কফি দিয়ে শরীরটা গরম করেছিল, মানে এটাকে নামিয়েছি কাজ করছি কফি শপ। এখানে আমরা দাঁড়িয়ে কফি খেলাম। একটু বাদেই আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করবো। বাই। আমরা এখন ঢুকছি ডেবরা টোলে। এরপর ডেবরা টোল ক্রস করে আমরা যাব খড়গপুরের দিকে। আমরা খড়গপুরের কাছাকাছি চলে এসেছি, প্রায় 100 কিলোমিটার হয়ে গেছে বাড়ি থেকে। তো সেই কারণে বাইকটা রেস্টের জন্য দাঁড়ালাম। ঠিক আছে, পিছনে দেখুন পুরো কুয়াশা। আমরা খড়গপুরে ঢুকে গেছি। খড়গপুরের সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। কিছু দূরে গিয়ে দুটো রাস্তা দুদিকে ডিভাইড হবে। একটা চলে যাবে খড়গপুর সিটির দিকে, আমরা সেটা ধরবো না, আমরা যাব অন্য রাস্তাটা দিয়ে, যেটা চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে, কংসাবতী ড্যামের দিকে। এখানে আপনাদের একটা শর্টকাট রাস্তা দেখাতে চাই। একটা ইউটার্ন আছে, যে রাস্তাটা আমরা আগেরবার খুঁজে পাইনি, জাস্ট এই ইউটার্নটা। এটা দিয়ে যদি আপনারা কংসাবতী ড্যামের দিকে যান তাহলে রাস্তাটা অনেক কম পড়ে, আর যদি আপনারা লং ডিস্টেন্সে যান অনেকটা বেশি পড়ে যায় রাস্তাটা। তো আমার মনে হয় এই শর্টকাট রাস্তাটা ধরলে আপনাদের অনেক সুবিধা হবে। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে আমরা চলে আসবো বীরেন্দ্র সেতুতে। দেখতে পাচ্ছেন বীরেন্দ্র সেতুতে আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি বীরেন্দ্র সেতুটা কংসাবতী ড্যামের ওপর তৈরি। এখন বীরেন্দ্র সেতু ক্রস করে আমরা চলেছি মেদিনীপুর মুকুটমণিপুর রোড ধরে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। রাস্তাটা শুধু দেখুন কত সুন্দর একটা রাস্তা। এই রাস্তা দিয়ে যদি আপনারা আসেন ঠিক এরকমই দৃশ্যগুলো দেখতে পাবেন। আর বুঝতেই পারছেন লং ড্রাইভে যদি এরকম রাস্তা পাওয়া যায় তাহলে কতটা সুন্দর লাগতে পারে আপনার জার্নিটা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন। এখন বেলা 11:30 বাজে। আমরা এই সবে মুকুটমণিপুরে ঢুকলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা যুব আবাসনে প্রবেশ করতে চলেছি। শুন বলিল এই বাঁকুড়ায় ঘুরে আসি চল, শুশুনিয়া বিহারি না ডাকছে দেখো বাড়ায় হাত, শুশুনিয়া বিহারি না ডাকছে দেখো বাড়ায় হাত, জয়পুর ঝিলিমিলি চল। এটা হচ্ছে মুকুটমণিপুরের যুব আবাস, যেটাতে আমরা থাকবার জন্য এসেছি। এখানে ডরমেটরি রুমের অ্যারেঞ্জমেন্ট আর এসি নন এসি রুম দুটোই আছে। পরবর্তীকালে আমরা আপনাদের দেখাবো যে মানে এসি রুমগুলো কীরকম আছে আর ডরমেটরি রুমগুলো কীরকম অ্যারেঞ্জমেন্ট আছে, আর সেখানে কী কী অ্যাকোমোডেশন আছে, কী কী ফেসিলিটি আপনারা এখানে পেতে পারেন।
বেশ বড় একটা জায়গা নিয়ে মানে জুড়ে আছে এবং সামনেই ড্যামের সামনে আর দিক থেকে সুন্দর গাছপালা ঘেরা একটা পরিবেশ, মানে খুব সুন্দর দেখতে যুব আবাসটা দেখলে মানে আপনার ছুটি কাটানোর জন্য একটা ভালো জায়গা হতে পারে এই যুব আবাসটা, যেটা মুকুটমণিপুরের যুব আবাস। এবং খুবই মানে এখানে লোক সংখ্যা মানে এখন কম, এই মুহূর্তে কম। আপনার এলে নিরিবিলিতে বেশ ভালো লাগবে এই জায়গাটা উপভোগ করবার জন্য। সামনে ড্যাম আছে, সেটা আপনি দেখতে পারেন এবং এনজয় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যুব আবাসের সামনে ঠিক রাস্তাটা, এখানে এতগুলো বাইক দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি কালকে সংক্রান্তির মেলা আছে বলে এখানে খুব ভিড় হয়েছে, তো কালকে এখানে মেলা বসবে, সকাল থেকেই মেলা চলবে, ওই জন্য এই রাস্তাটা আজকে থেকে বন্ধ রাখা হয়েছে। তো আমরা অন্য সময় যখন এসেছিলাম তখন এই রাস্তাটা খোলাই ছিল এবং আমরা বাইক নিয়ে পুরো জায়গাটা ঘুরেছিলাম, কিন্তু আজকে সেটা করতে পারবো না। অন্যদিকে পরেশনাথের মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে, সেখান দিয়ে আমাদের আজকে বাইক নিয়ে যেতে হবে। আপনারা এই সময়ে যারা আসবেন, সংক্রান্তির সময় যদি অন্য কোনো বছরে আসেন তাহলে প্রত্যেকবারই হয়তো এই রাস্তাটা বন্ধই পাবেন, কিন্তু বছরের অন্যান্য টাইমে যখন মেলা কিংবা কোনো অনুষ্ঠান থাকে না তখন এই রাস্তাটা অলওয়েজ বাইক নিয়ে ওপেনই যাওয়ার জন্য ওপেন থাকে, কোনো অসুবিধা হয় না। তো আমরা আজ পরেশনাথ মন্দিরের সাইড দিয়ে যাব, আপনাদের ওই রাস্তাটা দেখাবো এবং ওখানে আমরা কোন জায়গা দিয়ে কী পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাও আপনাদের দেখাবো। এখানে আপনাদের একটা কথা জানাতে চাই যে আমরা এই ভিডিওটায় যুব আবাসের ইনফরমেশনগুলো আপলোড করছি না কিংবা ভিডিওটা দেখাচ্ছি না, এই জন্য যে এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তো আপনাদেরও একঘেয়েমি এসে যাবে, প্লাস ভালো লাগবে না, সেই কারণে আমরা এটা নতুন একটা ভিডিওতে আপলোড করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা ওই নোটিফিকেশনটা পেয়ে যান। এখানে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা অ্যাকচুয়ালি ডিয়ার পার্কে যাওয়ার সঠিক রাস্তা নয়। রাস্তাটা আছে ড্যামের ওপর দিয়ে, ভালো পিচের সুন্দর রাস্তা। এটা হচ্ছে তার প্যারালাল একটা রোড, মানে যেটা গ্রামবাসীরা ইউজ করে গ্রামের যাতায়াতের জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটার কি খারাপ অবস্থা, কিন্তু সত্যি কথা এর চারপাশের পরিবেশটা এত সুন্দর, আপনাদের জাস্ট বলে বোঝাতে পারবো না, ফটোতে বা ভিডিওতে বোঝানো সম্ভব হচ্ছে কিনা জানি না, কিন্তু এখন মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে এসে খুব ভালো করেছি এবং এই রাস্তাটা দিয়ে আমাদের আগের বারও আসা উচিত ছিল। আপনারাও এই রাস্তাটা দিয়েই আসবার চেষ্টা করবেন আর দেখতে পাবেন কত সুন্দর এই জায়গাটা। এটার পর থেকে আর বাইক ঢুকতে দেবে না, দেখি এদিকে একটা গেট আর ওদিকে একটা গেট আছে। এই যে সামনে পুলিশ পিকেটিং আছে, হ্যাঁ এখানে আছে পুলিশ ফাঁড়ি আছে, পরেশনাথ পুলিশ ফাঁড়ি। তো ওদিকে ছিল যুব আবাসন, ওখানে একটা গেট আর এই পুলিশ ফাঁড়িতে একটা গেট, এই দুটো গেট মাঝে বাইক অ্যালাউ নেই এখন, আজকের দিন, আজ বা কালকে দুটো দিন, নাহলে অন্য সময় বাইক অ্যালাউ থাকে। কালকে একটা মেলা বসবে, সেই কারণে ইয়ে করা আছে। তো আমরা আজ ডিয়ার পার্ক যাব, তো ডিয়ার পার্ক আমরা এটা দিয়ে হয়ে যাবে। রাস্তাটা ঠিক এই সাইড দিয়ে ঢুকেছে, আমরা এই সাইড দিয়ে ঢুকবো। আমাদের গঙ্গাতে যেরকম মোটর নৌকা দেখা যায়, এটা সেরকম নৌকা না, এটা হাতে টানা নৌকা, মানে দাঁড় বাওয়া নৌকা যেটাকে বলে, কিন্তু আকারে কিছুটা বড়। তো আমাদের বাইক নিয়ে আমরা সেটাতেই পার হব। এখন নৌকার ভেতরে জল ঢুকে গেছে বলে ছইয়েতে সেই জলগুলোকে পরিষ্কার করছে, ফেলে দিচ্ছে যাতে নৌকাটা বেশি না দোলে। একটাই ব্যাপার, যদি মাঝখানে উল্টা না যায়। সেরকম কোনো ব্যাপার নয়, এখানে লোকেরা যাতায়াত করতে অভ্যস্তই, যার একটা বাইক এসেছে দাঁড়িয়ে আছে, তো আমরাও যাব, দেখা যাক কি হয়। ফ্রেন্ডস, আমরা এখন নৌকো থেকে নেমে গেছি, এখন ডিয়ার পার্কের দিকে যাচ্ছি। যারা বাইক নিয়ে আসবে না তাদের জন্য বলে রাখি, এখানে ইঞ্জিন ভ্যান আছে, তোমরা ইঞ্জিন ভ্যানে করে আসতে পারো, মাত্র 40 টাকা ভাড়া। আর এখান থেকে বাইকে আমাদের যেতে লাগবে 5 থেকে 10 মিনিট। এখন অলরেডি 4:29 বাজে। আমরা শুনেছি এখানে সকাল 8টায় এবং বিকাল 4টে, দিনে দুবার এই টাইম দুটোতে হরিণ আসে এবং হরিণকে নাকি নিজের হাতে খাওয়ানো যায়।
তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি ডিয়ার পার্কের দিকে। আমরা ডিয়ার পার্কে ঢুকছি। এখানে সকাল সন্ধে দুবেলা হরিণকে খাওয়ানো হয়, তো হরিণ আসে। দেখি আমরা হরিণ দেখতে পাই কিনা। হ্যাঁ, একটা দুটো হরিণ আছে, বা না বেশ কতগুলো হরিণ আছে, আপনারা দেখতে পাবেন হয়তো। প্রচুর হরিণ আছে। দে ওকে একটা দে। আমি কি সেলিব্রিটি নই? হ্যাঁ, আমার সেলিব্রিটি। আরে এটা কোন ভিডিওতে হয় না? বলে আমি কি সেলিব্রিটি নই? সেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে দে, ওকে দেখে তুই এই যে কালো হরিণ, আমাদের কালো হরিণ খাবার খাচ্ছে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই। আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে থাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমরা ডিয়ার পার্ক থেকে এখন ফিরে যাচ্ছি যুব আবাসে, কারণ এখানে 5টার পরে আর নৌকা চলে না। তো আমাদের ফিরে যেতেই হবে, নাহলে 70 কিলোমিটার ঘুরে যাওয়া আমাদের পক্ষে পসিবল না। সেই কারণে আমরা চলে যাবো, যাতে নৌকাটা আমরা পেয়ে যাই। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী। এখন ধীরে ধীরে সন্ধে নেমে আসছে, আমরা এগিয়ে চলেছি যুব আবাসের দিকে ডিয়ার পার্ক থেকে। এটা হচ্ছে ড্যামের ওপরের রাস্তাটা। এত সুন্দর এই রাস্তাটা, দেখুন বাঁ সাইডে দেখতে পাবেন ড্যামটা পুরো পরিষ্কারভাবে দেখা যায় রাস্তাটার ওপর দিয়ে গেলে। তো এখানেই আমরা আজকের ভিডিওটা শেষ করছি। কালকে আবার সকালবেলা আপনাদের সাথে দেখা হবে লোয়ার ড্যাম। আমরা চলে এসেছি মুকুটমণিপুর ড্যামে। ড্যামের যে ইয়েটা আছে, বাঁধটা আছে, সেই লকগেটের ওখানে চলে এসেছি। তো আপনাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে লকগেট। এখন শীতকাল বলে জল অনেক কম আছে। আমরা যখন আগের বার এসেছিলাম তখন এটা পুরো ভর্তি জল ছিল, ওই গেটের অপোজিট সাইডে পুরো ভর্তি জল ছিল। এখন লকগেটটা পুরো দেখা যাচ্ছে। আর এটা দিয়েই জল কন্ট্রোল করা হয়, সারা বছর যাতে জল থাকে সেই জন্য কন্ট্রোল করা হয়। কারণ এই রিভারটা সবসময় না হলে জল থাকে না। এটার উপর নির্ভর করে অনেক চাষবাস এটা ওটা হয়, যেহেতু এই জায়গাটা পাথুরে এলাকা। তো এটা হচ্ছে ড্যাম। অপোজিট সাইডটা পুরো পাথুরে,
শুধুমাত্র ড্যাম থেকে যেটুকু জল লিক করছে সেইটুকু জলই এখানে আছে। আমরা এখানে অনেক লোকজন নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন নেমেছে। পুরো পাথুরে এলাকা, কিছুটা জল জমে আছে, যেটুকু জল লিক করে ওখানে আসে সেটুকু জল জমে আছে। ওখানে একটা ছোট ঝর্ণা মতো উপরে একটা পাহাড় রয়েছে। তৈরি হয়েছে, সেই ঝর্ণাটার ওখান থেকেও জল যাচ্ছে। প্রচুর লোক নেমেছে এখন, প্রচুর টুরিস্ট এখানে আছে, তো সেই জন্য প্রচুর লোক এখানেও এসেছে। আমরা আগেরবারও এসেছিলাম, এবারেও আমরা যাব, নিচে গিয়ে আপনাদের দেখাবো যে ওই জায়গাটা কতটা সুন্দর। আর দুদিকে পুরো পাহাড়, ওই সাইডটায় পাহাড়, আর রিভারটা এর মাঝখান দিয়ে কেটে রাস্তা করে চলে গেছে, মানে দুদিকটা পুরো পাহাড়ের ভিউ, আর নিচ থেকে অপূর্ব সুন্দর লাগবে। প্রচুর ঠান্ডা এখানে, তা সত্ত্বেও আইসক্রিমটা ছাড়তে পারেনি। বাটারস্কচ আমার ফেভারিট ফ্লেভার। এখানে বিক্রি করছিল দাদা, ওনার থেকে নিয়ে নিয়েছি সোয়েটার পরে, টুপি পরে, সব কিছু পরে, জ্যাকেট পরে আইসক্রিম খাচ্ছি। ঠিক আছে, চলে এসেছি চিলড্রেন্স পার্কে মুকুটমণিপুর। এর মধ্যে থেকে ওই লোয়ার ড্যামে যে জায়গাটা আমরা দেখালাম সেই জায়গাটায় যাওয়া যাবে। আমরা ভেতরে যাচ্ছি, গিয়ে দেখবো জায়গাটা কীরকম পরিস্থিতি। এখানে একটা ছোট পার্ক আছে, অনেকেই এখানে ঘুরতে এসেছেন এই সময়। টাইমটা প্রচুর লোকজন আসছে, আমি বারবারই বলছি, প্রচুর ভিড় আছে। চলুন আপনাদের দেখিয়ে নিই কীভাবে নিচে আমরা যাব। এই পার্কে ঢুকতে গেলে 10 টাকা করে একটা ফিস দিতে হয়, 10 টাকার একটা টিকিট আছে। এই টিকিটগুলো এই যে এরকম ওনারা মানে ফ্রন্টে ঢোকার সময় দিয়ে দেবেন টিকিটগুলো 10 টাকা করে। আর আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে, যেখানে মানে পার্কটার নিচ থেকে ড্যামের নিচে নামা যায়। ফুলের এখানে ছোটো একটা বাগান আছে, যেটা থেকে মানে বেশ সুন্দর করে সাজানো। এখানে অনেক ছেলেমেয়েরা এসেছে, বড়রা এসেছে, সবাই ফটো শ্যুট করছে। আমরা এই রাস্তা থেকে নিচের দিকে চলে যাবো, যেখানে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, জলের একটা বিশাল শব্দ শোনা যাচ্ছে। ওদিক দিয়ে না, এদিক দিয়ে ঘুরে যে ফোর্সে জলটা নামছে। সরি, আমরা ভুল রাস্তা দিয়ে ঢুকছিলাম, এই দিক দিয়ে যেতে হবে। এই দিক দিয়ে আমরা নামবো, এই যে সিঁড়ির মতো ভাব করা আছে। এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে খুব সাবধানে নামতে হবে এখান থেকে। খুব সাবধানে নামা দরকার, এবং এমন জুতো পরে আসবেন, তাও আমার মনে হচ্ছে আমার এই জুতোটা স্লিপ করবে। এমন জুতো পরে আসবেন যাতে এখানে নামতে কোনো প্রবলেম না হয়। যদিও এখন শুকনো ওয়েদার, স্লিপ করার চান্সটা কম, তাহলেও আস্তে আস্তে না। এখান থেকে তো ক্যামেরা করা যাবে না মনে হয়। সব করা যাবে এখান থেকে। নেমে যাই আপাতত, নেমে গিয়ে তারপর এদিক দিয়ে মনে হয় নামলে ঠিক হবে। এই রাস্তাটা দিয়ে আমরা নেমেছি, খুব এগোটেবল রাস্তা, ভীষণ রিস্কে নেমেছি। আমাকে ধরে ধরে নামিয়েছি, যার জন্য ভিডিও করতে পারিনি, সরি। নামছি, এখানে নেমে গেছি, তো সামনে থেকে দেখাচ্ছি এবার কি আছে এখানটায়। বেশ সুন্দর একটা জায়গা, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওখানে পুরো একদম খাতের মতো একটা জায়গা, যেখান থেকে জল মানে ওখানে গেলে পরে আমরা দেখতে পাবো জল বেরোচ্ছে। আর এখানে কিছু জায়গায় জল জমে আছে, ওখান থেকে লক গেট থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটারই শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। পুরো দেখতে পাচ্ছেন এখানে সার দিয়ে লক গেটগুলো রয়েছে, মানে যখন জল ছাড়ে তখন এই লক গেটগুলোকে তুলে নেয়, এখান থেকে ফোর্সে জলটা আসে। এখন সমস্ত লক গেট বন্ধ, যেটুকু লিক করছে ওইদিকে দেখতে পাচ্ছেন পুরো একদম ঝর্ণার মতো জলটা বেরোচ্ছে। সেই জলগুলো এখানে এসে জমা হচ্ছে, আর সেই জলগুলোই পাসন হচ্ছে। তো এখন আপাতত আমরা যাচ্ছি ওই দিকটায়, দেখা যাক পরিস্থিতি। রাস্তাটা খুবই খারাপ। পাবি না, সে আবার বসলো, তখন তুলতে বললাম। এখানে দূরে দেখা যাচ্ছে টিয়া পাখি, এই যে টিয়া পাখি। ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ। হ্যাঁ, এটা জুম করা হয়েছে ফোন থেকে, জুম তো ওই জন্য ফেটে গেছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওদের বাসা আছে, প্রচুর এক ঝাঁক টিয়া এখানে ওখানে এসে বসেছে। তো ওখানে ওদের বাসা করে ওরা থাকে। যাই হোক, দেখানোর চেষ্টা করলাম। আর এইদিকে জলের যে এরিয়াটা, সেই জায়গাটায় যাবো।
ঝনঝনা। আমরা আজকে জয়দাবের এখন নিচের জায়গাটা সেখানে জলটা খুব ফোর্সফুলি পড়ছে এবং একটু জলের আকার ধারণ করেছে। নিচে আপনারা দেখতে পেলেন যে একটা জলের জায়গা রয়েছে যেটা মানে পুকুরের মতো হয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, একটা লেক মতো হয়ে ওখান থেকে আস্তে আস্তে আবার নিচে গিয়ে পড়ছে। তো আমরা আরও ঝর্ণাগুলো কাছ থেকে আপনাদের দেখাবো যাতে আপনারা মানে এগুলো বুঝতে পারেন এবং এখানটা আসার জন্য খুব উৎসাহিত হন। বন্ধুরা, শহর থেকে দূরে এই জায়গাটায় এসে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র জলের শব্দটা শুনলেই কানটা যেন শান্ত হয়ে যায়। আমরা যখন শহরে থাকি তখন গাড়ি ঘোড়া লোকজনের কোলাহল এত শব্দ থাকে যে সেটা আমরা উপভোগ করতে পারি না, কিন্তু প্রকৃতির নিঃশব্দতার মাঝখানে যে জলের এত সুন্দর একটা কলতান, মানে এটা আপনি ওই জায়গায় 5-10 মিনিট বসে উপভোগ করতে পারবেন। যুব আবাসকে টাটা করে দিয়ে আমরা বেরিয়ে যাবো জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। ওখানেও আমরা যুব আবাস ভাড়া করেছি, মানে বুকিং করানো আছে আমাদের অলরেডি। তো আমাদের বাইক রেডি, আমরা আজকে চলে যাবো জয়চণ্ডী পাহাড়ে। পুরো রাস্তাটা আমরা ভিডিও করতে করতে যাব। এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাবেন আমাদের পরবর্তী ভিডিওতে। আপনারা ফলো সাবস্ক্রাইব করতে থাকুন। আমরা এরকমভাবে আপডেট আপনাদের দিতে থাকবো বিভিন্ন মানে ঘোরাগুলোর, যেগুলো আমরা বাইক রাইডিংয়ে যাচ্ছি। তো দয়া করে আমাদের সাবস্ক্রাইব করুন আর হেল্প করুন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। থ্যাংক ইউ।